তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, আমাদের এখানে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য অ্যারিথমেটিকের প্রিপারেশন বা প্র্যাকটিস সেট করাচ্ছি। তো তার জন্য আমরা সবার প্রথমে পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম। তো আমাদের পিওয়াইকিউ সিরিজের আজকে হচ্ছে 2007-এর কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, 2007-এ অনেকগুলো কোশ্চেন আছে, মোট 51টা কোশ্চেন আছে এখানে। তো সেই জন্য আমরা কি করছি, এই 2007-এর এই পিওয়াইকিউ সিরিজের এই এটাকে আমরা 3টে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ভিডিও। তো এখানে আমরা মোট প্রথমে 17টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে এরকম হবে 17টা, আর নেক্সট ভিডিওতে 17টা। তাহলে আমাদের 7 সালে আসা টোটাল যে 51টা কোশ্চেন আছে সেটা আমরা কমপ্লিট হয়ে যাবে বা প্র্যাকটিস হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ক্লার্কশিপের উপরে মোট আরও 4টি ভিডিও প্রকাশ করা আছে, সেগুলো প্লেলিস্টে গিয়ে তোমরা এখান থেকে দেখে নেবে ইউটিউব চ্যানেলে। তো চলো, আজকে দেখো প্রথম প্রশ্ন কী হয়েছে। বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার ইজ, মানে বলছে যে 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদের অপশান থেকে, যেটা কিনা পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণ বর্গ হবে। তো আমরা কি জানি, দেখো আমরা জানি যে 5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কি হয়, 5খানা 9 হয়, 1 2 3 4 5। তো এই 5খানা 9 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু, তাহলে এটাকে আমাদের সবার প্রথমে বর্গমূল করে দেখে নিতে হবে যে এর মধ্যে কত বেশি আছে। তাহলে দেখো জোড়া জোড়া করলাম, তাহলে এটার বর্গমূল করছি। দেখো 3 তিরিখে কত হবে, 9 হবে। তাহলে বাদ দাও, তাহলে এখানে 9 9 থাকছে। 3-এর ডবল 6, এখানে 1 নাও 1, তাহলে এখানে হচ্ছে কত 61, আর এখানে থাকবে হচ্ছে 3, এই 3 বলছে 8, আর এখানে 3, আর এখানে 9 9 নাও। দেখো 31 যেটা আছে, 31-এর ডবল কত হবে, 62 62 হবে। আর এখানে তাহলে কতবার যাবে, এখানে দেখো 7 বার যদি যায়, 6 7 42, 7 বার যাবে না, 6 বার যাবে। 6 6 36, 6 বার নাও। 6 বার নিলে এখানে 6 6 36-এর 6 হাতে 3, 6 দুগুণে 12, আর 3-এ 15, 5 হাতে 1, 6 6 36 আর 1-এ 37। তাহলে বিয়োগ করলে থাকবে কত, 3 4 1, 143। তাহলে 143 এর মধ্যে বেশি আছে, অর্থাৎ 316-র স্কোয়ার করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 143। যদি এই সংখ্যাটা থেকে বাদ দিই, তাহলে আমাদের 5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কত হবে, যেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 143 বাদ দিয়ে দিতে হবে এখান থেকে। বাদ দিলে কত পাচ্ছে, এখানে দেখো 6, এটা দেখো 5 8 9 9, অর্থাৎ 99856 আমাদের অপশানে কোথায় আছে, 99856। অপশান ডিতে আছে, দেখো 99856। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। তো বুঝতে পারলে তোমরা। তো দেখো পরের কোশ্চেনে যাচ্ছি, কি বলেছে নেক্সট কোশ্চেন। দেখো বলেছে দ্য অ্যামাউন্ট ফ্রম RS 360 ফর 1 year 4 months at 2% per annum is, বলছে যে 360 টাকার 1 বছর 4 মাসে 2% সুদের হারে মোট কত টাকা দাঁড়াবে, সুদে আসলে মিলিয়ে মোট কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি কি, দেখো আমরা জানি যে সুদ সমান সমান কি হয়, সুদ সমান সমান হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে এখানে দেখো, এখানে আসল কত আছে আমাদের 300 টাকা, তাহলে সুদটা কত হবে আমাদের, সবার প্রথমে আমরা সুদটা বের করে নিই, ইন্টারেস্ট। আসলটা আছে 360, আর হচ্ছে সময়টা 1 বছর 4 মাস, মানে 1 বছর 4 মাস মানে কত হচ্ছে, 1 বছর 4 দিয়ে 12 দিয়ে ভাগ করলে তাহলে 3, 1/3, তাহলে 3 অক্ষে 3 আর 1-এ 4, তাহলে 4-এর 3। আর হচ্ছে সুদের হার কত আছে 2, আর নিচে 100, ঠিক আছে। তাহলে এখানে 2 দিয়ে একটা শূন্য কাটো, 2 দিয়ে এটাকে কাটলে 5, ঠিক আছে। তাহলে আর 3টা দিয়ে এটাকে কাটলে 12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 4 12 48/5, 48/5 মানে কত দাঁড়াচ্ছে, 48/5 মানে হচ্ছে 5 9 45 আর 30 5 6 30, মানে সুদ হচ্ছে 9 টাকা 60 পয়সা আমাদের, ঠিক আছে, 9 টাকা 60 পয়সা। কিন্তু আমাদের আসল ছিল কত, আসল ছিল হচ্ছে 360 টাকা। তাহলে 360 টাকা আসল, আর সুদ হচ্ছে 9 টাকা 60 পয়সা। তাহলে সুদে আসলে মিলিয়ে আমাদের কত দাঁড়াবে, 360 যোগ 9 টাকা 60 পয়সা মানে 369.60 পয়সা। আমাদের অপশানে কোথায় আছে 369.60 পয়সা।
দেখো অপশান ডিতে আছে 369.60 পয়সা। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে অঙ্কটা কীভাবে করা হলো, এটা সুদ আসলের অঙ্ক, মানে সরল সুদের অঙ্ক। তো এইভাবে করবে তোমরা পরীক্ষায় যদি আসে। তো নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন কী বলছে। 3 নম্বরের কোশ্চেন যে বলছে এ সাম অফ মানি ট্রিপল ইটসেলফ দ্য রেট অফ ইন্টারেস্ট বিং 5% পার অ্যানাম দ্য টাইম ইজ। বলছে যে কোনো একটা টাকা, বলছে যে কোনো একটা সময়ে 5% সুদের হারে এটা কি বলছে ট্রিপল, মানে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সময়টা কত সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা সেই আগের সূত্র অনুসারে আগের অঙ্ক দেখলাম, সুদ সমান সমান, দেখো আসলটা যদি আমি পি ধরি তাহলে ট্রিপল হয়ে যাচ্ছে, মানে এই পিটা 3 টাইমস হয়ে যাচ্ছে। তার মানে সুদটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি সুদ হচ্ছে এখানে 2p, মানে ডবল হয়ে যাচ্ছে, মানে মানে আসল যা থাকছে তার ডবল হয়ে যাচ্ছে সুদ। তার মানে সুদ হচ্ছে 2 ধরি, আসল 1, তাহলে সুদের সময়টা আমি যদি টি ধরি আর সুদের হার বলে দিয়েছে আমাদের 5% এখানে, তাহলে বসাও 5%, আর নিচেই ফর্মুলা অনুসারে 100, 5 দিয়ে এটাকে কাটলো 20, তাহলে এটাকে কাটলে পরে এখানে তাহলে টি সমান সমান কত পাচ্ছি, টি সমান সমান হচ্ছে 20 দুগুণে 40। তাহলে সময়টা আমাদের কত হচ্ছে, বছরে হয় 40 বছর সময়টা। তাহলে বলছে যে কোনো টাকা যদি আমাদের ট্রিপল হয়ে মানে 3 গুণ হতে হয় 5% সুদের হারে, তাহলে সময়টা হচ্ছে কত, 40 বছরে সেই টাকাটা 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কী বলেছে, 4 কোশ্চেন বলছে দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 2187 ইজ টু বি ডিভাইডেড সো দ্যাট দ্য কোশেন্ট মে বি এ পারফেক্ট স্কোয়ার। মানে বলছে আমাদের এই যে 2187 এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করব, আমাদের কোন এই যে এই সংখ্যাগুলোর কোনটা দিয়ে যদি ভাগ করা হয়, কোনটা দিয়ে ভাগ করলে পরে একটা পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। দেখো 2187 এই সংখ্যাটাকে প্রথমত হচ্ছে, যদি আমি 2187 এই সংখ্যাটাকে প্রথমত 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 5 দিয়ে ভাগ হতে গেলে কোনো সংখ্যার লাস্টে অর্থাৎ ইউনিট ডিজিটে 5 থাকতে হয়, সুতরাং এটা 5 হবে না। 7 দিয়ে ভাগ করলে পরেও 7 দিয়ে যাবে না, ঠিক আছে, কারণ 7 দিয়ে এটা ভাগ করা যায় না। 9 দিয়ে যায়, 3 দিয়ে যায় ভাগ করলে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 দুগুণে 6, 27, 3 9 27, 3 দিয়ে ভাগ করলে 729 হচ্ছে। আর যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে ওটা 9 দুগুণে 18, এখানে থাকছে হচ্ছে 30 36, তাহলে 4 9 36, 2 27, 3 9 27, 243। দেখো এর মধ্যে পারফেক্ট স্কোয়ার কোনটা, 729, ঠিক আছে, আর 243। এখন জানি 243, দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 81, মানে 3 টু দি পাওয়ার কত আসবে, এটা আসবে অ্যাকচুয়ালি আসবে 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 টু দি পাওয়ার 5 এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে না, কিন্তু এটাকে যদি ভাগ করো, দেখো 3 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা আসবে হচ্ছে 3 দিয়ে হচ্ছে ভাগ করলে আসবে 243, 3 দুগুণে 6, 3 4 আবার 3 3 9, মানে 3 ইন্টু, মানে একটা অ্যাকচুয়ালি আসবে 3 টু দি পাওয়ার 6। তাহলে 3 টু দি পাওয়ার 6 যেহেতু আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের পারফেক্ট স্কোয়ার। তাহলে আমাদের কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে এটাকে পারফেক্ট স্কোয়ার পাওয়া যাচ্ছে, তাহলে অপশান এ দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার পাচ্ছি, পূর্ণ বর্গ পাচ্ছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য স্মলেস্ট নাম্বার, না এটা তো হয়ে গেল। পরের কোশ্চেন 5, দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 5 years at 6% ইজ Rs ₹75, দ্য সাম ইজ। বলছে ইন্টারেস্ট সুদটা হচ্ছে কোনো একটা টাকার সুদ 5 বছরের সুদ 100% হারে বলে দিয়েছে 75 টাকা। তাহলে সামটা কি হবে, সামটা আসল, মানে আসলটা কত, আমরা কি জানি, আমরা জানি যে সুদ সমান সমান কত হচ্ছে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, ঠিক আছে। তাহলে এখান থেকে সুদটা আমাদের বলে দিয়েছে 75 টাকা, তাহলে আসলটা আমাদের বের করতে হবে, ধরে নিলাম পি আসলটা, সময়টা দিয়েছে কত 5 বছর, সুদের হার হচ্ছে 6%, আর নিচে হচ্ছে 100, 5 দিয়ে টাকা কাটো, 5 দিয়ে টাকা কাটলে 5 15 75,
6 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা কাটলে 50। তাহলে এখান থেকে পিটা পাবে কত, 50 × 5 মানে 250। ঠিক আছে, তাহলে এখান থেকে পেলাম আমাদের কত, আসলটা কত, সামটা কত, 250। কোথায় আছে, অপশান সিতে আছে, দেখো 250। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। 6 কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে নেক্সট কোশ্চেন, এ গার্ডেনার প্লান্টস অ্যান্ড অর্কিড উইথ 5, 7, 6 trees and arrange them to that so that the number of rows equal to the number of trees in each row, the number of rows are। বলছে একটা গার্ডেনার কিছু চারা এরকম মানে রোপণ করেছে, বলছে এরকমভাবে কতগুলো রোতে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে, এবং বলছে যতগুলো রো আছে এই দিকে যতগুলো রো আছে আর ততগুলোই কলাম আছে এরকম। তাহলে এবং মোট গাছের সংখ্যা এখানে যা হবে সেটা বলেছে 5776 এই সংখ্যাটা। তাহলে বলছে যে নাম্বার অফ রোজ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়, এটা সাধারণত সিম্পলি 5776 এটার হচ্ছে বর্গমূল করলে যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হয়। তো দেখো যেহেতু এখানে কি আছে, এখানে দেখো এখানে 75 হতে পারে না, কারণ লাস্টে 5 আছে। তাহলে 5-এর যদি স্কোয়ার বর্গ সংখ্যা করি তাহলে আমাদের লাস্টে 5 আসতে হবে, কিন্তু এখানে 5 নেই, সুতরাং 75 আমাদের হবে না এখানে। তাহলে অপশান বিটা কেটে দিলাম। 77 যদি করা হয়, লাস্টে দেখো ইউনিট ডিজিটে 7 আছে, তাহলে 7 × 7 = 49, লাস্টে 9 আসবে, সুতরাং 77 হবে না। তাহলে রইল বাকি পড়ে 74 আর 76, কারণ এখানে দেখো 74 আর 76কে যদি করি, 4 4 16 6, লাস্টে 6 আসছে, আবার 6 6 36, লাস্টে 6 আসছে। কিন্তু এখন প্রশ্ন হলো 74 না 76 কোনটা হবে, কোনটার বর্গ করলে পরে এই সংখ্যাটা আসে। দেখো 74 বর্গ সংখ্যা কি হয়, 74-এর যদি বর্গ করি, দেখো কিভাবে বর্গ করা হয়, বর্গ করার ট্রিক কি, 7-এর কত হয় 49, 7-এর বর্গ, আর 4-এর বর্গ কত হয় 16। এবার দেখো 7 আর 4 গুণ করলে কত হয়, 4 7 28, 28 দুগুণে কত হচ্ছে 56। তাহলে এদিকে ছেড়ে দাও এক ঘর, 6 7, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 6, 6 আর 1 7, 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর 1 5, তাহলে 5476। তাহলে 74-এর যদি আমি বর্গ করি তাহলে কত পাবো, আমার 5476। তাহলে এটা হচ্ছে না, তাহলে আমাদের যেহেতু 75 এবং 77 বাদ গেছিলো, তাহলে 74 আর 76 ছিল, তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি আমরা, 76 হবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ নাম্বার অফ রোজ যেটা ছিল, রো এবং নাম্বার অফ কলাম দুটোই তো সমান, সেই সংখ্যাটা হচ্ছে 76। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 76। চলো পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 10,000 সো দ্যাট দ্য সাম এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 237। বলছে যে 10,000 এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে আমাদের কত যোগ করতে হবে, যোগ করলে কী হবে, আমাদের সংখ্যাটা 237 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো কত যোগ করবে, 237, দেখো এখানে 237, 237কে যদি আমরা 3 দিয়ে ভাঙাই, তাহলে 3 দিয়ে এটাকে করলে 3 7 21, 3 9 27। তার মানে কি হচ্ছে 237 অ্যাকচুয়ালি আমি লিখতে পারি 3 × 79। তাহলে দেখো এখানে অপশান থেকে করব আমরা, এখানে আমাদের অপশানের যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে প্রত্যেকটি সংখ্যায় দেখো কি হচ্ছে 3 এর সঙ্গে কত যোগ করতে হবে। তার মানে কি, দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড এত সো দ্যাট কত যোগ করলে পরে যে সংখ্যাটা দাঁড়াবে, ঠিক আছে, যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমাদের কি হচ্ছে আমাদের 237 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা, তাহলে এই প্রত্যেকটা সংখ্যাগুলোই হচ্ছে যদি 237 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে কী হবে, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে এবং 79 দ্বারাও বিভাজ্য হবে। তো দেখ 3 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি, সংখ্যাগুলোর প্রত্যেকের যে অঙ্কগুলো আছে ঘরের, মানে এই যে নাম্বারগুলো, ধরো এখানে কত আছে 1 0 1 9 1, এই সংখ্যাগুলো যদি প্রত্যেকটা যোগ করি, যোগ করে আমরা যে সংখ্যা পাই তাহলে সেই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো প্রত্যেকটি সংখ্যায় আমাদের 3 দ্বারা বিভাজ্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 79 দ্বারা বিভাজ্য হবে কোনটা, যেটা সেটা তাহলে আমাদের 237 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 79 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হচ্ছে এটা, দেখো 10191, এক একটা করে ট্রায়াল করতে যাবে। সবার প্রথমে 79, এটা কি হচ্ছে 8 ঘরের আছে, 80 ঘরের, তাহলে এরপরে হচ্ছে 80 সংখ্যা, তাহলে
এর যে এককের ঘরের অঙ্কটা আছে এটাকে 8 দিয়ে গুণ করবে। 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 × 8, তাহলে সেটাকে পরের এইখানে যোগ করে দেবে। যোগ করে দিলে কত হবে? 8 আর 9 17, 7 হাতে 1 2 0 1027। এবার কি করবে? আবার এই যে এককের ঘরের সংখ্যাটা আছে এটাকে 8 দিয়ে গুণ করবে আর আগের ঘরে লিখে দেবে। 7 8 কত হয়? 56। তাহলে 2 দিয়ে এখানে যোগ করলে কত হবে? 8 5 158। এবার কী করবে? এই 158 যেটা আছে এটাকেও 8 দিয়ে, 8 8 কত হয়? 64। তাহলে এখানে 15 আছে, এটাকে 64 দেবো। 5 আর 4 9, 6 আর 1 7। তাহলে এই যে লাস্টে 79 আসলো, এই 79 এটা কি 79 দ্বারা বিভাজ্য? হ্যাঁ কি না? 79 দ্বারা ভাগ করলে 1 মিলে যায়। তাহলে আমাদের এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 79 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 3 years 4 months ইজ 2/15 অফ দ্য প্রিন্সিপাল, দ্য রেট পারসেন্ট পার অ্যানাম। মানে আমাদের সুদের হারটা বের করতে বলেছে। তো দেখো সুদটা কি হচ্ছে? সুদটা হচ্ছে আমাদের বলছে আসলে 2/5। তাহলে আমরা সবার প্রথমে সুদটা লিখে নিলাম, এত বাই ইন্টু আসলটাকে যদি 1 ধরি তাহলে এপাশে কী হচ্ছে? আসলটা 1। তাহলে বছর হচ্ছে কত দেওয়া আছে? 3 year 4 month। এখন 3 year 4 month মানে হচ্ছে 3 4/12, 4 মাসকে 12 দিয়ে ভাগ করলে তাহলে সেটা বছরে হবে। তাহলে 1/3 মানে 3 তারিখে 9 আর 1 10, তার মানে কত বছর হচ্ছে? 10/3। 10/3 গুণ সুদের হারটা আমাদের বের করতে বলেছে, গুণ নিচেই ফর্মুলা অনুসারে 100। তাহলে দেখো এখানে কী পাবো? 10 দিয়ে এটাকে কাটলে 10, 3 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 2। তাহলে সুদের হার পাচ্ছি কোনাকুনি গুণ করে 4 পেলাম। তাহলে সুদের হার কত? 4%। তো রেট পার্সেন্ট পার অ্যানাম, রেট পার্সেন্ট পার অ্যানাম দেখো এখানে কি হচ্ছে? এটা 4% হবে, এখানে যে RS দেওয়া আছে পরীক্ষা এগুলো হচ্ছে 4% হবে। ঠিক আছে? তাহলে বি হচ্ছে, এখানে ছাপার ভুল হয়ে যাবে, প্রিন্টিং মিস্টেক কোনো কারণে, এটা বি হচ্ছে 4%। তাহলে বি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য ফ্র্যাকশন বাই হুইচ 35/42 শুড বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট ইজ, এখানে 1 হবে। মানে বলছে যে 35/42 এই যে সংখ্যাটা ভগ্নাংশটা আছে এর সঙ্গে একটা কিছু গুণ করতে হবে, এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে করে এই গুণ করার ফলে যে সংখ্যাটা হবে তাদের বর্গমূল, এই রুট করলে পরে এটার মান দাঁড়াবে হচ্ছে 1। তাহলে দেখো এখানে এটাকে করলে কত পাবে? এখানে যদি দুপাশ থেকে কেটে দাও, এটা হচ্ছে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 6, তাহলে এক্স ইন্টু 5/6। এটা করলে পাশে গেলে কত হবে? 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 6/5 মানে হচ্ছে 1/1/5। তাহলে এইখানের সংখ্যাটা কত হবে আমাদের? 1/1/5। অপশান এ তে আছে 1/1/5। তাহলে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এ। পরের কোশ্চেন চলে আসছে, দেখো কি বলেছে। দ্য লিস্ট নাম্বার হুইচ অন অ্যাডিং 10 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, বলেছে 48 72 এবং 84। 48 72 84 এই সংখ্যা দিয়ে সম্পূর্ণভাবে মিলে যাবে। মানে বলছে যে এমন একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে বলছে এই সংখ্যাটার সঙ্গে কী হচ্ছে? 10 যোগ করলে পরে আমরা যে সংখ্যাটা পাবো এখানে, সেই সংখ্যাটাকে যদি আমাদের 48 72 আর 84 এই তিনটে সংখ্যা দিয়ে আলাদা আলাদা যদি ভাগ করি আলাদা আলাদাভাবে, তাহলে আমাদের কি হচ্ছে? প্রত্যেকবারই আমরা কি করব? মিলে যাবে ভাগফলটা। তাহলে কি করে পাবো? সবার প্রথমে আমাদের 48 72 84 এই তিনটে সংখ্যার আমাদের লসাগু করতে হবে। তো চলো লসাগু করি, দেখো কত আসছে। 48 72 84, এখানে লসাগু কত দেখো। প্রত্যেকে কী হচ্ছে? এখানে 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে করে দাও। 4 বারে 48, 12 দিয়ে 6 বারে 72, 12 দিয়ে 7 বারে 84। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে দাও আবার, 2 3 7। তাহলে দেখো 12 দুগুণে 24, 24 দুগুণে 48 আর 3 7 21। তাহলে 48 × 21 কত হচ্ছে? গুণ করে 8 দুগুণে 16 6 হাতে 1 4 দুগুণে 8 দুগুণে 16 6 হাতে 1 4 দুগুণে 8 আর 1 9। তাহলে 8 6 4 10 0 হাতে 1 9 1 10 1008। তাহলে আমাদের কি পেলাম আমরা? যে 48
72 আর 84 এদের লসাগু হচ্ছে আমাদের কি হচ্ছে 1008। তাহলে এই যে 1008টা পেয়েছি, এর মধ্যে আমাদের 10 যোগ করা আছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে 10 আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 998, 998। তাহলে আমাদের যে অ্যান্সার হবে, যে অ্যান্সারটা কত হবে, অপশান সি হচ্ছে 998। মানে এই 998 এটার সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা পাচ্ছি 1008, সেই সংখ্যাটা বলছে 48, 72, 84 প্রত্যেককে দিয়ে যদি ভাগ করি তাহলে মিলে যাবে। অর্থাৎ তাহলে অপশান সি দাঁড়ালো এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, স্ট্যান্ডিং অন দ্য সাইড অফ এ রেলওয়ে ট্র্যাক এ ম্যান ফাইন্ডস দ্যাট আ ট্রেন অফ লেন্থ 280 মিটার ক্রসেস হিম ইন 14 সেকেন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো স্পিড কোনো ব্যক্তিকে ক্রস করা, একজন মানুষকে ক্রস করা বা কোনো একটা খুঁটি বা যে কোনো জিনিস, সিঙ্গেল জিনিসকে ক্রস করা মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি মানুষ বলো, কোনো একটা পোল বলো, ইলেকট্রিক পোল বা খুঁটি বা কোনো একটা গাছ, ঠিক আছে, কোনো একটা গরু বা যে কোনো একটা সিঙ্গেল বস্তুকে যদি আমরা ক্রস করা হয়, ট্রেন যখন ক্রস করে মানে কি ট্রেনটা আসলে নিজের দৈর্ঘ্যটাই ক্রস করে। তাহলে নিজের দৈর্ঘ্য ক্রস করেছে, তার মানে কি হচ্ছে, এখান থেকে বলা যায় যে 14 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করেছে কত মিটার, 280 মিটার। তাহলে এর গতিবেগ হচ্ছে কত, 280। দূরত্বকে আমরা কি জানি, আমরা জানি যে গতিবেগ কীভাবে আসে, গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে হচ্ছে গতিবেগটা কত পাবো আমরা, গতিবেগটা পাবো হচ্ছে, ট্রেনের গতিবেগ হচ্ছে 280 বাই 14, এত মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডে আসবে। এখন মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিতে হয় তাহলে সেটাকে সবসময় 18/5 দিয়ে গুণ করতে হয়। 14 দিয়ে এটাকে কাটলে পরে 14 দুগুণে 28, 20, 5 দিয়ে কাটলে 4, 4 18 কত হচ্ছে, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার গতিবেগ কত আছে, 72 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হচ্ছে আমাদের অপশান সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার আর 9 and 270। মানে এলসিএম মানে হচ্ছে গসাগু আর এইচসিএফ মানে গসাগু আর এলসিএম মানে লসাগু। তাহলে কি হচ্ছে, গসাগু এবং লসাগু বলে দিয়েছে দুটো সংখ্যার, কত 9 এবং 270। আর বলেছে ওয়ান অফ দ্য নাম্বার, একটা সংখ্যা বলেছে 54, তাহলে অন্য সংখ্যাটা বের করতে বলেছে। তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো সংখ্যার গসাগু গুণ লসাগু, আমাদের এটা সূত্র আমরা জানি, গসাগু গুণ লসাগু করলে যেটা পাই সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো আমরা কি পেলাম, আমাদের লসাগু আর গসাগু দুটোই দেওয়া আছে, 9 এবং 270, 9। তাহলে এখান থেকে আমাদের কি আছে, আবার একটা সংখ্যাও দেওয়া আছে, তাহলে অন্য সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে দেখো লসাগু কত হচ্ছে 9, এই গসাগু 9 আর লসাগু হচ্ছে 270। তাহলে এই দুটো গুণ করলাম, তাহলে সংখ্যা দুটোর গুণফল, একটা সংখ্যা হচ্ছে 54, অন্য সংখ্যাটা আমাদের বের করতে হবে, সেটাকে এক্স ধরলাম। তাহলে 9 দিয়ে এটাকে কাটো, 6 9 54, 6 দিয়ে এটাকে কাটলে কত হবে, 4 6 24, 30, 5 6 30, 45। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 45। অন্য সংখ্যাটা আমরা কত পাচ্ছি, 45 পাচ্ছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে, যে একটা সংখ্যা 54 বলে দিয়েছে, অন্য সংখ্যাটা আমাদের 45। অপশান বিতে দেখো 45 আছে, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছে, দেখো কি বলেছে, এখানে বড় মাস রুল অ্যাপ্লাই হবে এখানে। দেখো সবার প্রথমে আমাদের কি হয়, আমরা কি জানি, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, সিম্পলিফিকেশন করতে বলেছে। সবার প্রথমে আমরা কি জানি, যে আমরা বারের কাজ হয়, তাহলে এইটুকু বার এইটুকু বিয়োগ করলে এখানে কত হবে, 3 - 2, এটা করলে 1 হবে। আর তারপরে কি হচ্ছে 5 + 1, তাহলে এখানে 5 + 1 করলে কত হবে 6। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো 5 - 3 - 1 - 2 মাইনাস এখানে 5 + 1 মানে 6, এটা দাঁড়ালো। তাহলে এখান থেকে দেখো 6, 2 - 6 মানে -4 আসবে। তাহলে 5 - 3 - 1 মাইনাস অফ -4, 2 - 6 মানে -4, তার মানে মাইনাসে মাইনাসে +4 হলো। তাহলে দেখো +4 আর 3 কত হচ্ছে 7, 7 - 1 মানে 6। তাহলে 5 - 6 এটা করলে দাঁড়াবে হচ্ছে -1। তাহলে এর সিম্পলিফাই করলে পরে আমরা কত পাবো, -1 পাবো। অপশান বিতে আছে -1, তাহলে -1, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 14 নম্বরের বলছে 5 কাল্টিভেটর ক্যান উইড আউট 8 বিঘাস অফ ল্যান্ড ইন 4 days
25 cultivators take to weed out 70 বিঘাস অফ ল্যান্ড। বলছে 5জন চাষি বলছে 8 বিঘা জমি চাষ করতে পারে কত দিনে? 4 দিনে। তাহলে বলছে 25 জন চাষি বা চাষি 70 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে? তো আমরা জানি কি হচ্ছে, এখানে একটা সূত্র আছে M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু হচ্ছে M2 D2 T2 বাই W2। এখানে কি হচ্ছে, এমটা হচ্ছে মানুষের সংখ্যা বা লোক সংখ্যা যেটাকে বলেছে, D1 মানে হচ্ছে দিন সংখ্যা, T1 মানে সময়, কতটা মানে কত ঘন্টা ধরে কাজ করছে সেই সময়টা, আর এখানে বলছে যে W1টা হচ্ছে কাজের পরিমাণ। তাহলে দেখো এখান থেকে গুণ করলে পাচ্ছি কি, যে প্রথমে বলছে 5জন কাল্টিভেটার মানে 5জন, M1 এর মান 5, তারপরে 8 বিঘা জমি, কাজের পরিমাণ কত হচ্ছে 8 বিঘা, তাহলে নিচে আসবে কাজের পরিমাণ কতদিন লাগছে, 4 দিন লাগছে, তাহলে উপরে আসবে 4। সময়টা এখানে কত ঘন্টা ধরে কাজ করেছে সেটা আমাদের বলা নেই। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে 25 জন লোক বলে দিয়েছে, আর এখানে বলছে 70 বিঘা জমি চাষ হবে, আমাদের দিন সংখ্যা কত লাগছে D2 সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে এটাকে কাটলে 35, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে এটাকে কাটলে 7। তাহলে এখান থেকে আমি D2 কত পেলাম, D2 পেলাম 7, অর্থাৎ এই যে আমাদের 25 জন কাল্টিভেটার আছে, এর 70 বিঘা জমি চাষ করতে আমাদের কত সময় লাগবে, 7 দিন সময় লাগবে। তাহলে কোথায় আছে, অপশান সিতে আছে 7 ডেজ। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে কি, অপশান সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, আমাদের বলেছে যে HCF অফ 2 নাম্বারস, দুটো নাম্বারের আমাদের গসাগু দেওয়া আছে P হয়েছে, এবং তাদের LCM বা লসাগু দেওয়া আছে Q। বলছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার বি আর, একটা সংখ্যা আর দেওয়া আছে, তাহলে অন্য সংখ্যাটা বের করতে বলেছে, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে কি হচ্ছে, এখানে গসাগু গুণ লসাগু করো, গসাগু কত P আর লসাগু কত, লসাগু হচ্ছে Q। সেটা সমান আমরা জানি সংখ্যা দুটোর গুণফল, একটা সংখ্যা আর দেওয়া আছে, অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এ পাশে আর গুণ আছে, এই আরটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের এক্স পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে পি কিউ বাই আর। তাহলে অন্য সংখ্যাটা আমাদের কত দাঁড়াচ্ছে, পি কিউ বাই আর। কোথায় আছে পি কিউ বাই আর, অপশান এতে দেখো পি কিউ বাই আর আছে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। পরের কোশ্চেন কি বলেছে, এ ক্লথ অফ লেন্থ 24.5 মানে 24.1/2 24.5, ঠিক আছে, 24.5 মিটার এর কাপড় আছে, যেটাকে কেটে ছোট ছোট করে পিস করা হবে। ইচ অফ লেন্থ, প্রত্যেকটা লেন্থ কত বলেছে 1.1/6 মিটার। তাহলে হাউ মেনি পিস হবে, সিম্পল, এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করে দিলেই পাওয়া যাবে। তাহলে 24.5 মানে কত, এটা 24 গুণ 48 আর 49/2। এটাকে আমাদের ভাগ করতে হবে কত, 1.1/6 মানে 6 7 6, এটা দিয়ে ভাগ করো, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 49/2 গুণ 6/7। এটা দিয়ে কাটলে 7 7 49, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 7 আমাদের কত হচ্ছে 21। তাহলে কটা পিস হচ্ছে আমাদের 21 বা 21খানা পিস। অপশান ডিতে দেখো আছে 21। তাহলে এই কোশ্চেনের অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আজকের আমাদের লাস্ট কোশ্চেন এই ভিডিওর। তো 17 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলছে রাম, শ্যাম অ্যান্ড যদু ইন্ডিভিজুয়ালি ক্যান প্লাউ এ গার্ডেন ইন 18, 21, 24 আওয়ার্স রেসপেক্টিভলি। মানে বলছে যে রাম, শ্যাম এবং যদু তিনজন আছে। রাম কত ঘন্টা লাগছে সম্পূর্ণ কাজ করতে, 18 ঘন্টা। শ্যামের কত লাগছে 21 ঘন্টা, আর যদুর লাগছে কত 24 ঘন্টা। তাহলে এরা যদি একসঙ্গে কাজ করে তাহলে এদের কত ঘন্টার সময় লাগবে, দেখো 18 21 24, এদের যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে এদের, লসাগু করলে পরে কত হবে, লসাগু করবে দেখবে 378 হবে এদের লসাগু, ঠিক আছে 378। এখন 378 দিয়ে যদি 18কে ভাগ করো তাহলে এর এফিসিয়েন্সি, এদের ক্ষমতাগুলো পাওয়া যাবে। এদের এফিসিয়েন্সি কত হচ্ছে এখানে 21 দিয়ে যদি ভাগ করা হয় এখানে পাবো 18। যদুর হচ্ছে 24 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে 14। তাহলে এদের মোট এফিসিয়েন্সি কত হচ্ছে, দেখো 4 8 আর 4 12 আর 13 3 হাতে 1 2 আর 3 4 5 মানে 53, টোটাল হচ্ছে 53 ইউনিট কাজ করতে এদের মোট সময় লাগছে হচ্ছে কত 378। তাহলে এদের হচ্ছে 378। তাহলে বলছে যে একসঙ্গে যদি কাজ করে তাহলে কতটা সময় লাগবে, একে জাস্ট 53 দিয়ে ভাগ করে দেবে তাহলে অ্যান্সার হবে।
দেখো 53 নিচেই যে 53 আছে ভাগ, এটা অপশন থেকে অপশন দেখলে আমরা দেখতে পাবো যে অপশন বিতে আছে একমাত্র 53 নিচে একটা অপশানেই আছে, 53 নিচে আছে, তাহলে কোনো অপশনই হবে না, এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে ভিডিওটাকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সাম রিলেটেড।